আমরা অনেক সময় রাত্রে স্বপ্ন দেখি যে হয়তো বোবা জিন ধরে ফেলছে, ঘুমে ডিস্টার্ব হচ্ছে। তো আসলে এর থেকে বাঁচার উপায় আছে কিনা? এই বোবা জিন যখন ধরে অনেকের কিন্তু স্ট্রোক হয়ে যায়, অনেক কিন্তু স্ট্রোক করে ফেলে এবং কি প্যারালাইজ হয়ে যায়। কেন? কারণ তার মেন্টালি খুব প্রেসার পড়ে যায়, তখন সে স্ট্রোক করে। হাদিসের ভাষ্য অনুসারে স্বপ্নকে বলা হয় হুলুম। স্বপ্নকে বলা হয় কি? হুলুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বপ্ন দুই ধরনের, একটা হচ্ছে ভালো স্বপ্ন আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন। তো আসুন খারাপ স্বপ্নগুলো কি? আপনি ঘুমন্ত অবস্থায় বোবায় জিন ধরে ফেলছে, আপনি হয়তোবা ভয়ানক কিছু দেখে ফেলছেন বা আপনাকে হয়তো তাড়া করতেছে। আপনি হয়তো এমন সময় ঘুমিয়ে আছেন যে মনে হচ্ছে যে ছাদ থেকে আমাকে হয়তো কেউ ফেলে দিচ্ছে, বা কেউ হয়তো আমাকে ধাওয়া করতেছে, বা নদীতে আপনি ডুবে যাচ্ছেন। এই যে নানান কিছু দেখা, এগুলো হচ্ছে কি? খারাপ স্বপ্ন। আর ভালো স্বপ্ন কি? ভালো স্বপ্ন মূলত হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে হয়। এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের স্বপ্ন হচ্ছে ওহী। নবী রাসূলগণের স্বপ্ন হচ্ছে কি? ওহী। আর আপনি আমি যে যা স্বপ্ন দেখি এটা অনেক সময় হয়তো সত্যও হয়, অথবা অনেক সময় কি মিথ্যাও হয়। তো আপনারা স্বপ্ন দেখলেই অনেক সময় হয়তো পেরেশানের মধ্যে পড়ে যান। না, পেরেশানির মধ্যে পড়বেন না, এটাকে আপনি স্বাভাবিকভাবে নেবেন। এটা কি করবেন? আপনি স্বাভাবিকভাবে নেবেন। কারণ হজরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটি হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্ন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়। সুতরাং ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কি করবেন? আরেকটা হাদিস যদি আমরা শুনি, হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি বর্ণনা করেন, কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যে সেটা অপছন্দ করে। আপনি রাত্রে স্বপ্নে দেখলেন, হয়তো ঘুম থেকে ওঠার পরে ওই স্বপ্নটা আপনি কি করতেছেন? অপছন্দ করতেছেন। কেউ যদি এরকম স্বপ্ন দেখে তাহলে সে যেন 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করে। আপনি রাত্রে এমন কিছু স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা দেখার পরে আপনি অপছন্দ করেছেন, এই স্বপ্নটা দেখার পরে আপনি কি করবেন? আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, এরপর 3 বার আউযুবিল্লাহ পড়বেন, এবং যেই কাত হয়ে আপনি স্বপ্নটা দেখেছেন এই কাতটা চেঞ্জ করবেন। আপনি হয়তো বাম কাত হয়ে এই স্বপ্নটা দেখছেন, আপনি চেতন পাওয়ার পরে, আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনি ডান কাত হওয়া শুনলেন। ডান কাত হওয়া হয়তো এই স্বপ্নটা দেখেছেন, আপনি চেতন পাওয়ার পরে আপনি বাম কাত হওয়া শুনলেন, এরকম। তো অন্য হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রাতে খারাপ স্বপ্ন দেখে তবে সে যেন তার বিছানাটা চেঞ্জ করে নেয়। যেমন যে বিছানায় শুয়ে আমরা যে স্বপ্নটা দেখব, হয়তো ভয়ঙ্কর এইরকম কোনো স্বপ্ন যদি আমরা দেখি, তাহলে আমরা কি করব? ওই বিছানাটা আমরা চেঞ্জ করে নেব, হয়তো ওই চাদরটা আমরা চেঞ্জ করে নিলাম। আর এ সকল ভয়ঙ্কর আচরণ থেকে বাঁচার জন্য আপনার প্রথমেই যে করণীয় সেটা হচ্ছে, যখন আপনি ঘুমাবেন তখন আপনি ওযু করে ঘুমাবেন। 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে 4 কুল পড়লেন, আয়াতুল কুরসি পড়ে বুকে অদয় সারা শরীরে আপনি মাসেহা করলেন। তাহলে দেখা গেল শরীরটা বন্ধ হয়ে গেল। বন্ধ মানে হলো বদ জিন, খারাপ জিন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ।